الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا أما بعد فقد قال الحنان المنان في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل في موضع آخر أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال في موضع آخر أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله মহান করুণাময়ী মহাপরাক্রমশালী
ওয়াহদাহু লা শারীকা লাহু আলিমুম বিদাতিস সুদূর আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সারা পৃথিবীর নিয়ন্ত্রক, রুজিদাতা, খালিক, সৃষ্টিকর্তা, সারা পৃথিবীর নভমণ্ডল ভূমণ্ডলের প্রতিপালক রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলার লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আজ এই পিলখন্ডি গ্রামের সালার টাউনের একদম নিকটতম একটি পাড়া, সেইখানে মহান আল্লাহ পাক তিনি তার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে মুবারকে যেমন আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে হযরতে জিবরাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মাধ্যমে আনপড় একজন নিরক্ষর একজন মানব কুলের শিরোমণির কলিজায় এবং তার বক্ষমণ্ডলীতে আল্লাহ তাআলা তিনি তার রহম ও করমে কোরআনে হাকিমকে অবতীর্ণ করেছিলেন এবং তার সিনায়ে মুবারকে হেফাজত করেছিলেন। সেইটাকে আসহাবে সুফফাদের নেতৃত্বে কোরআনে হাকিমের শিক্ষার প্রারম্ভ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা তার শিক্ষার প্রতিষ্ঠানের প্রারম্ভ হিসাবে সেই আলোকছটা কোন জায়গায় চন্দ্রের নেই, কোন জায়গায় সূর্যের নেই, আজ পিলখন্ডিতে তারকা রাশির নেই, টিমটিম করে বাতি জ্বালনেওয়ালা একটা দ্বীনি প্রতিষ্ঠানের বুকে আল্লাহ তাআলা একটা বাচ্চা শিশুর সিনায়ে মুবারকে সেই কোরআনে হাকিমকে হেফাজত করলেন, সংরক্ষণ করলেন। আর সেই মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে আসবার, বসবার, বলবার এবং শুনবার তৌফিক দান করলেন। এর জন্য আল্লাহ পাকের কোটি কোটি শুকর আদায় করি। একবার সকলেই বলেনি আলহামদুলিল্লাহ। তারপরেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজ আপনি আমি শিরক থেকে বেঁচে আছি, নিফাক থেকে, মুনাফিকি থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, হারাম খোরি থেকে মহান আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, আরো নানান রকমের গুনাহ যে গুনাহগুলি করলে পরে জাহান্নাম নির্ধারিত, সেইগুলো থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে হাকিম দিয়েছেন। সেই নবীদের উপরে আপনার আমার তরফ থেকে অনেক অনেক দরুদ ও সালাম ও আল্লাহ পাকের তরফ হতে অসংখ্য অগণ্য অনুগ্রহ অনুকম্পা তার উপরে অহর্নিশি বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা আবাদান আবাদা। সম্মানিত জলসার নির্বাচিত নির্ধারিত মাননীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত মেহমানানে কেরাম, অতিথিবৃন্দ, মাদ্রাসার কর্তৃপক্ষ, আসাতিদায়ে কেরাম, শিক্ষক মন্ডলী, তোলাবায়ে আজিজ, ছাত্র এবং আদার্স অন্যান্য আমার আগতা অত্যন্ত শ্রদ্ধার পাত্র আমার মা, বোন, কন্যা এবং ভগ্নীর দলেরা,
সকলকে স্নেহমতভাবে সালাম ও সম্ভ্রম ও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে গুটিকাতক দ্বীন ও ইসলামের এবং কোরআনের ব্যাপারে দু চারটে কথা আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। নাম্বার 1, জানি না এই সালারের বুকে আবার আল্লাহ তাআলা কবে কবুল করবেন এটা আমার জানা নেই। আমার সম্মানিত ভাইরা, আমার বাবদিরা, আজকে আপনি এসেছেন আপনার কলিজার কোন কোণে আল্লাহ পাকের ভয় এবং নবীদের মহব্বত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং কোরআনের উপরে বিশ্বাস কলিজার কোন একটি কোণায় রায়ের দানার পরিমাণ লুকায়িত আছে বলেই আসতে পেরেছে। আর যদি কোরআনের মহব্বত না থাকতো তাহলে আসতে, জোরে বলুন, আসতে পারতেন না। আল্লাহর ভয় যদি না থাকতো আসতে পারতেন না। নবীর উপরে অগাধ বিশ্বাস যদি না থাকতো আসতে পারতেন না। তো আপনারা কত বড় ভাগ্যবান এ কথা আজকে বলার সময় নেই। আপনারা বিরাট বড় ভাগ্যবান, যারা বসে আছেন তারা বিরাট বড় ভাগ্যবান। জানেন পৃথিবীর কোন কাঠ সব থেকে বড় ভাগ্যবান জানেন? আপনারা হয়তো বলবেন যে কাঠটার নাম চন্দন কাঠ, সব থেকে বড় ভাগ্যবান মনে করছেন না, করছেন না? কিন্তু আল্লাহর নিকটে 15 টাকা দামের সেই কাঠ সব থেকে বড় ভাগ্যবান, যে কাঠ কোরআন শরীফের জন্য রেহেল তৈরি করা হয়। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন বলেন? চন্দন কাঠের তৈরি করা যদি একটা খাটও হয়, জি, সেই খাটটাকে আপনি জীবনে কোনোদিন উজু করে ছোবেন নাকি? উজু করে কোনোদিন ছোবেন না। পৃথিবীর কোন আমাদের মা বোনরা কোনোদিন বুকে ধরবে খাটটাকে? বুকেও কোনোদিন নেবে না। কিন্তু আল্লাহ পাকের কোরআনের সঙ্গে সংস্পর্শ রাখার কারণে 15 টাকা দামের কাঠের টুকরো যখন ছুতোর মিস্ত্রির দ্বারাই রেহেল তৈরি হয়ে যাবে, তো আমাদের মা বোনের বুকে আশ্রয় পাবে না, পাবে না? কেন? আল্লাহর কোরআনটাকেও বুকে নেবে, তো তার পিছনে পিছনে তার তলদেশে রেহেলটাকেও বুকে নেবে। তার কার সম্মান বাড়লো? রেহেলের টুকরোর সম্মান বাড়লো। কারণ কি? কারণ একটাই, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসতে পেরেছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ভাগ্যবান কি করে তাই আমি প্রমাণ করে দিচ্ছি। নেক্সট নাম্বার 2, আমার সম্মানিত ভাইরা, আমার বাবুরা, এই কোরআন শরীফটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আসল কোরআন কোনটি, তো আপনারা হয়তো বলবেন এটি, দেখিয়ে বলবেন যে কোরআন শরীফ ছিল, এটা দেখিয়ে বলবেন। আমি কিন্তু বলবো না ওটা তো আসল নয়। আসল তো পিচবোর্ডের নিচে, রেক্সিনের নিচে, বাঁশ কাগজের নিচে যে কাগজগুলির উপরে আলহামদু থেকে নিয়ে নাস পর্যন্ত লেখা রয়েছে, সেই লিখিত কাগজ কটা আসল কোরআন, তাই না? ওই কটা আসল কোরআন। উপরকার পিচবোর্ডটা কোরআন কি না? কিন্তু আপনি যদি ওই কোরআন শরীফ পড়বো মনে করেন আর বিনা উজুতে মনে করেন যদি আমি ওপরকার পিচবোর্ডটা ধরবো, তা আপনাকে পৃথিবীর কোনো মুক্তি সাহেব ধরতে দেবে? কেন? অথচ উপরকার এই পিচবোর্ডটা কোরআন নয়, তবুও পৃথিবীর কোন নরাধম বলবে না যে বিনা উজুতে আপনি ওটা ধরতে পারেন, যেহেতু পিচবোর্ড লাগানো আছে। বলবে কি? কোনদিন বলবে না। কেন? আল্লাহ পাক নিজেই অটোমেটিক ওই পিচবোর্ডটাকে কোরআনের সঙ্গে ইজ্জতদার কোরআন বানিয়ে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ও কোরআন নয়, কিন্তু কোরআনের সংস্পর্শে এসে ও কোরআন হয়ে গেছে। নাম্বার 3, কোরআন শরীফের একটা কাপড়ের জুজদান থাকে। আপনার বাড়িতে যেদিন আপনি আপনার স্ত্রীকে বিবাহ করেছিলেন, সেই দিনকার যে সব থেকে উন্নত মানের শাড়ি, সেটা যদি জামদানি হয় কিংবা বেনারসি হয় কিংবা মুর্শিদাবাদ সিল্ক হয়, সেই কাপড়টার টুকরো যদি একটা বাড়িতে থাকে আর আপনার যদি প্রয়োজন পড়ে যায় মোটর সাইকেল মোছার, তো ওই ছেঁড়া টুকরোটা দিয়ে মোছাটা মুছবেন না? মুছবেন না? মুছে নেবেন।
অনেক সময় মা বোনরা ওই কাপড়ে, কোন কাপড়টা তো ছেঁড়া রেশমের কাপড়, অথচ রেশমের তৈরি করা, ওই কাপড়টা দিয়ে ছেলের পিছনের রাস্তা বা সামনের রাস্তায় পেচ্ছাপ কিংবা পায়খানা করার পর তার শরীরটাকেও মুছিয়ে দেবেন। কিন্তু আমার মা বোনরা বা মুসলমান যদি জানতে পারে যেটা টাঙানো রয়েছে এটা আল্লাহর কোরআনের জুসদান, ভুল করে কোনোদিন কোনো মুসলমান ওটার দ্বারাই কোনো বাচ্চা ছেলের পেছন কিংবা সামনের দিক কিংবা মোটর সাইকেল কোনোদিন মুছবে কি? কেন মুছবে না? কারণ একটাই, জুসদান তুই সব থেকে বড় ভাগ্যবান, কেননা তুই সংস্পর্শী যে যা পেয়েছিস তার নাম আল কোরআন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, একবার জোরে বলি নারে তাকবীর। আপনারা পিলখুন্ডিবাসী সালাবাসী কোনোদিন গবেষণা করেননি কোরআন নিয়ে, তাই পিছনে পড়ে আছেন। গবেষণা তো করেছে ইউপির মুসলমানরা, গবেষণা করেছিলেন সাহাবায়ে কেরামরা। তাই হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের কোন একটা টুকরো যদি রাস্তায় দেখতে পেতেন, খোদার কসম সেটাকে বাড়িতে কানতে কানতে চুম্বন দিতে দিতে নিয়ে আসতেন, আতরের বাক্সের ভিতরে রেখে দিয়ে বাড়ির সব থেকে উৎকৃষ্ট মানের জায়গায় তুলে রেখে দিতেন। জিজ্ঞেস করা হলো, সাদ তুমি কোরআন শরীফের টুকরোর এত ইজ্জত কেন করো? বলে এটা আল্লাহ পাকের বাণী, এটা আল্লাহর কালাম, এটা কাগজের টুকরো নয়। আরেকবার যদি বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাপদিরা, ভাগ্য কি খুললো, ভাগ্য কেমন খুলে গেল। হযরতে সাদ বিন মুআজের ভাগ্য কেমন করে খুলে গেল দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, আমার সাদ বিন মুআজের বাড়ি খানা আর দূরে রেখো না, আমার মসজিদের পাশে তার বাড়ি বানায় দাও। আমি জানো সাদ বিন মুআজ কি মিনিটে 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 যেন দেখতে পাই, মিনিটে মিনিটে যেন আমি সাদ বিন মুআজকে দেখতে পাই। কতগুলো ফজাইল দেখুন, শুধু কোরআনের ইজ্জত করার কারণে আর আল্লাহর নবীর সাহাবী হওয়ার কারণে। আমার ভাইরা, আমার বাপদিরা, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। খন্দকের ময়দানে একটা তীর বিদ্ধ হয়ে গেছিল ডান হাতের কনুয়ে, মৃত্যুবরণ করলেন। মৃত্যু যেমন বরণ করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি এসেছেন মদিনায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেহেরবানি করে একটি কথা বলুন। আল্লাহর নবী বললেন, জিবরাইল বলো দেখি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে যখন আসমান ফাটিয়ে ফাটিয়ে আসছিলাম, সেই সময় লক্ষ্য করলাম সমস্ত জমির আসমান থরথর করে কেঁপে উঠল। ইয়া রাসূলুল্লাহ, হুজুর নিশ্চয় পৃথিবীর বুকে এমন কোন ভাগ্যবান মারা গেছেন যে ভাগ্যবানের দুঃখ বেদনায় আসমান জমিন কেঁপে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আজ মদিনার বুকে কোন ব্যক্তি মারা গেছে নাকি? আল্লাহর নবী বললেন, আমার কলিজার টুকরো নয়নের মণি সাদ বিন মুআজ শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজ পর্যন্ত কোনদিন আসমান কাউরোর জন্য কাঁপেনি, জমিন কাউরোর জন্য কাঁপেনি। আপনার সাদ বিন মুআজ বড় ভাগ্যবান, কেননা তার অন্তরে ছিল আল কোরআন। মহান আল্লাহ পাক মেঘের বাণী করে তার মরণটাকে এমন ভাবে কবুল করেছেন, সারা জমিন আসমান তার বেদনায় কেঁপে উঠেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় পড়ে আছি আমরা? দেখেন আমরা কোন জায়গায় পড়ে আছি। আমার ভাইরা, আমার বাপদিরা, তারাই তো ছিলেন ভাগ্যবান যারা এই জমিনকে কবুল করেছিলেন বাঁচাতে কোরআন। তারাই তো হচ্ছেন সব থেকে বড় ভাগ্যবান
যারা চিরকাল স্বপ্ন দেখেছেন এখানে প্রচার হবে আল কোরআন, তারাই তো হচ্ছেন সব থেকে বড় ভাগ্যবান। যারা টাকা পয়সা দিয়েছেন, ইট দিয়েছেন, বালুকা রাশি দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, সব সময় উলামায়ে কেরামদের সঙ্গ দিয়েছেন, আমার ভাইরা আমার বাপদিরা, তারা হচ্ছেন ভাগ্যবান। আজ যারা উলামায়ে কেরামদের সঙ্গ দেবার জন্য মোবাইলকে লাথি মেরেছেন, সুন্দর বিছানাকে লাথি মেরেছেন, বিবি বাল বাচ্চার মোহাব্বতকে ক্যান্সেল করে দিয়ে চায়ের দোকানে আড্ডা মারার সময়কে লাথি মেরে দিয়ে আজ আপনি এসেছেন যেখানে সেখানে পড়ানো হয় আল কোরআন। এর জন্য যারা এসেছেন তারাই হচ্ছেন ভাগ্যবান। একবার জোরে বলি না রে তাকবীর। আমার ভাইরা আমার ভাবদিরা, আপনারা হচ্ছেন ভাগ্যবান, কর্তৃপক্ষ ভাগ্যবান, হাফিজ সাহেব ভাগ্যবান, যারা পাগড়ি যে মাদ্রাসায় পড়ে পাগড়ি পেল ছেলেটিও ভাগ্যবান, মাদ্রাসাও ভাগ্যবান, যারা স্বপ্ন দেখেছেন তারাও ভাগ্যবান, যারা এই জায়গা কিনেছেন তারাও ভাগ্যবান, ইট দিয়েছেন তারাও ভাগ্যবান। আল্লাহ পাকের নিকটে ইট গিয়ে বলবে রব্বুল আলামিন, কোটি কোটি ইটকে তুমি কাউকে এমন বাড়িতে দিয়েছো যেখানে শুধু বেশ্যারমণীদের নাচ আর গান শুনতে শুনতে আমার কলিজা ফেটে গেছে। জি, ইটে বলবে, ইটের জবান খুলে দেবেন মহান আল্লাহ পাক। ইট বলবে, আল্লাহ আমাকে পেশাবখানায় ফেলেছো, আমাকে পায়খানায় ফেলেছো। কোরআনের প্রতিষ্ঠানের এবং মসজিদের ইটগুলি আল্লাহর নিকটে বলবে রব্বুল আলামিন, কোটি কোটি ইট থেকে বাছাই করে তেলখুন্ডি গ্রামের সালার টাউনের অমুক ব্যক্তির বাহানায় টেনে নিয়ে যে এমন জায়গায় ভরে দিয়েছো আমাকে যেখানে শুধু তোমার জিকির, তোমার আজান, তোমার জিকির, তোমার আজান আর তোমার গুণগান শুনতে শুনতে আমার কলিজা ভর্তি হয়ে গেছে। রব্বুল আলামিন যাদের বাহানায় ভর্তি হয়েছে তাদেরকে তুমি জাহান্নামে দিতে পাবে না, এই অনুরোধ করতে তোমার কাছে এসেছি। রব্বুল আলামিন এই ইটের সুপারিশ কবুল করবেন। একবার ধরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার বাপদিরা, জি আমার সম্মানিত ভাইরা আমার বাপদিরা, তো আপনারা হলেন ভাগ্যবান। জি, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু কিসসা বলতে গেলে পরে অনেক সময় দরকার। আমার ভাইরা আমার বাপদিরা, মহান আল্লাহ তাআলা তিনি সারা পৃথিবীর স্রষ্টা, তার নিয়ামতেরও কোনো শেষ নেই আর তার ক্ষমতারও কোনো শেষ নেই। সারা পৃথিবীর বিজ্ঞানদেরকে চ্যালেঞ্জ দিয়ে মহান আল্লাহ পাক যে জিনিসগুলোকে লুকায়িত রেখেছেন, কারোর বাবা 14 পুরুষের তাকাত নেই, সেই জায়গায় কোনোদিন পৌঁছতে পারবে এবং সেটাকে কোনোদিন উদ্ঘাটন করে দিতে পারবে। জি, আমি উদাহরণস্বরূপ দুই একটি ইশারা করে চলে যাব, শুধু সময়ের দিকে লক্ষ্য করে, কেননা দুয়ার মজলিস। আজ আল্লাহ পাকের জন্য আপনাকে সিজদা করতে হবে না, খোদার কসম, শুধু আমার কথাটাকে একটু কান দিয়ে শুনুন। অটোমেটিক আপনার এই কপালটি আল্লাহর দরবারে রাখবার জন্য আপনার কলিজা, আপনার হার্ট আপনাকে বারবার অ্যাটাক করবে। সিজদা কর, আল্লাহকে সিজদা কর, নামাজে চল, মসজিদে চল, কোনো উপায় নেই। জি, কোনো উপায় নেই। আমার সম্মানিত ভাইরা আমার বাপদিরা, আমি একটা কথা আপনাদেরকে বলি, কি আল্লাহ তাআলা কত কুদরত যে লুকিয়ে রেখেছেন তার কোনো সীমা নেই। তার মধ্যে দুই একটা ইশারা করে দিই। আপনাদের বাড়িতে এই তোমার গায় আছে না নাই? বকন আছে, যেগুলো গায়ে হয় না, গাভী হয়নি এখনো, সেগুলোকে বকন বলা হয়। যে ছাগলগুলো এখনো বাচ্চা নিজের পেটে ধারণ করেনি সেগুলোকে মাদি ছাগল বলা হয় না, বলা হয় না? আল্লাহ পাকের আজব কুদরত দেখুন। আপনার মায়ের যদি অসুখ হয় আর আপনি আপনার মাকে নিয়ে যদি বক্ষ স্পেশালিস্ট, বুকের খুব ব্যথা, তা আপনি নিয়ে গেলেন, এখানকার ডাক্তার পারল না, তারা প্রেসক্রিপশন দিল, প্রায় মোটামুটি 10,000 খরচ করলেন, কিচ্ছু হলো না। কান্দিতে অননে সোজা বহরমপুর গেলেন। বহরমপুরের বক্ষ স্পেশালিস্ট ডাক্তার কি বলে তোমার অশোক কেশ, শ্রীকান্ত জেলায় যদি মারাই গেছেন। এখন বর্তমান মাধব মন্ডল
ডাক্তার উজ্জ্বল সাহা, কল্যাণ মিত্র, এনারা হচ্ছেন হাই র্যাঙ্কের ফিজিশিয়ান। আপনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর মুখ দেখালেন সুন্দর করে, লিখে যে আপনার মায়ের এন্ডোস্কোপি করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। 6,000 টাকা খরচ করার পর দেখা দেখে পরে বলছো বুঝতে পেরেছি আপনার মায়ের হার্টের গন্ডগোল হচ্ছে, অ্যালার্জি আছে, অমুক আছে, তমুক আছে, এই আছে, এই ওষুধগুলো খান ভালো হয়ে যাবে। আচ্ছাই করে লিখে দিল 2,500 টাকা। জি, আর ওখান থেকে যা কমিশন পাওয়ার দরকার রক্তওয়ালার কাছ থেকে, ফটোওয়ালার কাছ থেকে সব বিল আচ্ছাই করে হয়ে গেল, যা হলো হলো। আপনি কদিন পরে 1 মাস খাওয়ালেন, অসুখ ভালো হয় না। এবার আপনি কি করলেন, আমার কাছে করাবেন। কারণ সে বলুন তো কলকাতার কোন ডাক্তার, আমার নামে কাজ করুন, পিজির নাম করা ডাক্তার, বক্ষ স্পেশালিস্ট ললিত মজুমদার, ওনার কাছে নিয়ে চলে যান। নিয়ে চলে গেলেন সব লেগে, সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বাবু ছিঁড়ে ফেলে দিলে এখানকার প্রেসক্রিপশন। ফেলে দেবে না, দেবে না? ছিঁড়ে ফেলে। তোমাদের মুর্শিদাবাদ জেলার ডাক্তাররা কুঠিয়ে পাতা ডাক্তারেরা কিচ্ছু বলে না, জানে না, এরা টুকলি করে পাস করা ফিজিশিয়ান, কিছু জানে না। দাও আমি লিখে দিই, আচ্ছাই করে 10,000 টাকা খরচ করে দেওয়ার পর তারপরে প্রেসক্রিপশন লিখলেন। লিখার পরে বললেন এগুলো খাওয়াটা ভালো হয়ে যাবে। 2 মাস খাওয়ানোর পর দেখছি কিচ্ছু নেই, কোনো রেজাল্ট নেই। শেষ পর্যন্ত একজন বড় মানুষের কাছে পরামর্শ নিলেন। জি, এবার হাফেজ হায়দার সাহেবের মতন মানুষ কিংবা আরো কোনো বড় মানুষকে পরামর্শ নিলেন। আমাদের মৌলানা সাহেব, সভাপতি সাহেবের দ্বারা পরামর্শ নিলেন। তিনি বললেন সব বাদ দিয়ে এক কাজ করো, বেলুর চলে যাও। কি, ব্যাঙ্গালোর চলে যাও। সেখানকার নাম করা ডাক্তার, কাউকে এখানে নাদিম আফরোজ ফেল হয়ে গেল, ওখানে এবার আপনি নিয়ে চলে গেলেন। কি শেট্টি যেমন নাম বলে গেলাম দেবী শেট্টি। জি, ওখানে নিয়ে চলে গেলেন। দেখি মণিপালের দেবী শেট্টিকে দেখাই কি বলছেন। উনি প্রেসক্রিপশনে দেখালো এন্ডোস্কোপি কে করলো কলকাতায়, 3rd ক্লাস, কিছু জানে না। এই নাও 150 টাকার মাত্র ওষুধ, হার্টের কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত, তোমাকে আর অত তাল বেতাল করতে হবে না, এই ওষুধগুলো খাওয়াও না। অ্যালার্জি যেগুলোতে আছে অ্যালার্জিরা টেস্ট করার পর সেইগুলো খাওয়া বন্ধ করে দাও গা। ঠান্ডা পানি বাদ দিয়ে গরম পানি খাওয়াও গা। ঠান্ডা পানিতে গা না ধুয়ে গরম পানিতে গা ধোয়াও গা। অ্যালার্জিটা বেড়ে যদি তার ফুসফুসকে আক্রমণ না করে তাহলে বুকের ব্যথাটা হবে না। আর যদি কোনো দুঃখ বেদনা পেয়ে থাকে ওই বেদনাটাকে দূর করার চেষ্টা করো গা। 150 টাকার 250 টাকার ওষুধ নিয়ে বাড়িতে খাওয়াও গা। আপনি এসে খাওয়ালেন, খাওয়ানোর পর দেখলেন ভালো হয়ে গেল। আচ্ছা, এই 3টে ডাক্তার আলাদা আলাদা পড়ছেন না পড়ানোর ঢং একই? বৈশাখ একই, ঘর একই, একই, সবকিছু পড়ার কিন্তু লাইন একই, কিন্তু আলাদা আলাদা হলো কেন? আসলে বিজ্ঞানের থিওরি তো আলাদা আলাদা সব করে, তাই না? আর আল্লাহ তাআলা কেমন করে তৈরি করেছেন? আপনি একটা মাদি ছাগল, এই ছাগলটি কেবলই গরম ধরেছে, মেমা করে চিল্লাচ্ছে রাত্রে। একবার মনে করলেন সাপ ঢুকেছে, মনে হয় দেখলেন না সাপ নাই। আবার দিনেও চিল্লাচ্ছে, একবার করে মুখ দেয় ঘাসে আর খুব চিৎকার করে। 2-1 অভিজ্ঞ মানুষ বললেন, আরে বাবা, একে পুরুষ ছাগলের কাছে নিয়ে যাও, বাচ্চা ধারণ করার সময় হয়ে গেছে। জি, আপনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই পুরুষ ছাগলটি ওর পেচ্ছাপ শুকে কিংবা তার শরীরটাকে শুকে যদি হ্যাঁ দিয়ে দেয়, খোদার কসম ও সময় যদি 1 কোটি যদি ছাগলকে এক জায়গায় জড়ো করেন সকলেই হ্যাঁ দিবে, বলে ঠিক। রাত্রিবেলায় নামাচ্ছিল, রাত্রিবেলায় চিৎকার করছিল নিজের পেটে সন্তান নেবার জন্য, বাচ্চা নেবার জন্য। আর যদি ওই পুরুষ ছাগলটি ঘুরে তাড়িয়ে দেয়, তো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর সমস্ত যদি পুরুষ ছাগলগুলোকে এক জায়গায় জড়ো করেন, একটাও ছাগল হ্যাঁ দেবে না। সকলেই বলবে তোর ছাগলের মনি, তোর ছাগলের সময় এখনো হয়নি, ও চিৎকার করছিল অন্য কোনো কারণে, বাড়ি নিয়ে যা। আবার কোনোদিন যদি হঠাৎ করে চিৎকার করে তো আমাদের কাছে আনিস। জোরে বলে সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বিজ্ঞান এখানে ফেল। জি, বলতে গেলে পরে ফজরের আযান হয়ে যাবে। জীবের ভেতরে বাচ্চা থাকে না, থাকে না, কিন্তু আর কোনো রাস্তা আছে কি? অক্সিজেন যাওয়ার কোনো রাস্তা আছে? নাইট্রোজেন যাওয়ার কোনো রাস্তা আছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস যাওয়ার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। বিজ্ঞান বলে এগুলো না হলে বাঁচবে না। আল্লাহ তাআলা বলছেন বাঁচবে না। তোর বাড়িতে টিভিটাকে দেখ, যেদিন বাচ্চা টু করে উঠে না ভেতরে, ও মামা করে যখন ডাকে না তখন মা কিন্তু ঠোকর মারে। আর যখন ও ভেতরে ছিল তখন আর প্রাণ ছিল না, প্রাণ ছিল না, এটা পরীক্ষা করে দেখা। জি, আর আমাদের মা বোনরা কি করে অনেক সময় কিছুতেই কিছু বাচ্চা হচ্ছে না, তো কি করে জানেন? ঠান্ডা পানিতে দেয় না, দেয় না। যদি ঠান্ডা পানিতে টুক করে যদি ডিমটা নড়ে ওঠে, বাবা বাবা ছাঁচে ছাঁচে, পেটে দাও, পেটে দাও, পেটে দাও, ছাঁচে না নেই, ছাঁচে। আল্লাহ তাআলা কি কুদরত লুকিয়ে রেখেছেন, কারোর বলার ক্ষমতা নেই। আল্লাহ কোরআনে আওয়াজ দিয়ে বলেন, বলো দেখি তোমাদের বুদ্ধি বা কেন
জীবনে কোনদিন তৃণতা ছয় না, আর হরিণ কেন জীবনে কোনদিন মাংস খাই না। একই জঙ্গলে থাকে না, থাকে না, একই জঙ্গলে থাকে। হরিণ কেন জীবনে কোনদিন মাংস খাই না, বাঘ এবং সিংহ কেন জীবনে কোনদিন তৃণলতা খায় না। পানকুমড়ি কেন 1000 বার ডুবার পরেও উড়ে চলে যায়, কবিতর একবার ডুবার পরে কেন উঠতে পারে না। এ বলার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিইনি, কোনোদিন পারবেও না। যদি বলি আলহামদুলিল্লাহ। সমুদ্রের লবণাক্ত পানিকে আমি আসমানে নিয়ে গিয়ে তোমাদের জন্য আমি লবণাক্ত পানি ফেরত দিই না। পৃথিবীতে কোনোদিন বৃষ্টির পানি কোনোদিন লবণাক্ত হয় না। এই যে ফিল্টার মেশিন তৈরি করেছি, এই ফিল্টার মেশিন তোমাদের বাবার তাকাত নাই। এই ফিল্টারটা কোন জায়গায় কোন মেশিনের দ্বারাই করে আমি পৃথিবীতে নাজিল করি, ক্ষমতা তোমাদের জীবনে কোনোদিন অর্জন করতে পারবে না। নাসার বিজ্ঞানীরা যতই জাহাজ পাঠাও বারমুলা ট্রায়াঙ্গলে, সমস্ত জাহাজকে গিলে খেয়ে ফেলবে ওখানে। কোনোদিন জীবনে কোনোদিন চেষ্টাও করে দেখো না জায়গাটা কি। যে দেখতে যাবে সেই সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। জায়গাটার নাম কি? বারমুলা ট্রায়াঙ্গল। জোরে বলি সুবহানাল্লাহ। জি, বলতে গেলে পরে বহুত সময় দরকার। পৃথিবীতে বহুত জিনিস আমাদের অজানায় আছে, অজানায়, সব অজানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10,000 আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, মানুষের আয়ত্তে মাত্র 200টি আসবে। আর 9,998টি 9,800 নিয়ামত মানুষের আয়ত্তের বাইরে থাকবে। আল্লাহ তাআলা এগুলোকে কিয়ামতের দিনে মানুষকে চোখের সামনে নিয়ে আসবেন। এই দেখো তোমাদের সেই নিয়ামত যেগুলো তোমাদেরকে বলেছিলাম সমুদ্রে আছে, মাটির অতল তলে আছে, তোমরা সেখানে পৌঁছতেও পারেনি। একবার করে বলে সুবহানাল্লাহ। আর এর কারণেই ভারতবর্ষের প্রথম মহিলা আসমান ভ্রমণকারিণী মহিলা অনিতা উইলিয়াম এর জন্যই মুসলমান হয়ে গেছিলেন। একবার করে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, আমি ওদিকে যাচ্ছি না, তো এগুলো আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। আর আল্লাহ তাআলা যেগুলো প্রকাশ করবার দরকার বান্দাদের জন্য সেগুলোকে প্রকাশ করে দিয়েছে। মানুষ খুব তামসা মেরে খাচ্ছে ওদিকে। জি, আমেরিকার আগুনের কারণ এখনো খুঁজে বের করতে পেরেছে। জি, কেউ বলছে, কেউ দেখাচ্ছে পাখিতে ঠুকরে আগুন লাগিয়ে দিয়েছে, কেউ বলছে নাই ডোনাল্ড ট্রাম্পের নিজে আগুন লাগিয়ে দিয়ে পৃথিবীর কাছ থেকে কিছু বাগিয়ে নেবার চেষ্টা করছে। যেমন করোনা আমাদের দেশে এক একজন এক এক রকম, যে যেরকম গাঁজা টানছে সে সেরকম দলিল দিচ্ছে, গাঁজা টানা দলিল সব। জি, আমার ভাইরা, আমার বাপদিরা, তো এখনো পর্যন্ত খুঁজে পাইনি। প্রায় 14 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত আয়ত্তে আসেনি। আর কত উড়ে বেড়াচ্ছে, কত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহ পাক যেটা প্রকাশ করবেন সেটা মানুষের সামনে প্রকাশ, আর আল্লাহ তাআলা যেটা লুকিয়ে রাখবেন সেটা মানুষের কাছে লুকায়িত। নাম্বার 2, আপনি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নরনারী, এদিক দিয়ে আমরা সবথেকে 1 নম্বর ভাগ্যবান। কেননা মহান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাকের নবী সাইয়্যিদুর রাসূল, সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার, ইমামুল জিন্নি ওয়াল বাশার, ইমামুল আম্বিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা কোরআন ওয়ালা হবেন তাদের একটু সামান্য বলে দিই। আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীদের সামনে আর কোটি কোটি জান্নাতীদের সামনে মৃত্যুকে মহান আল্লাহ পাক একটি বিচ্ছুর আকারে, একটি জন্তু জানোয়ারের আকারে মহান আল্লাহ পাক নিয়ে আসবেন। মিডল পয়েন্টে মহান আল্লাহ পাক সকলের সামনে তার জবাই করতে বলবেন। জবাই করে দেওয়া হবে। জি, জবাই করে দেওয়ার সময় মহান আল্লাহ পাক বলবেন, হে জাহান্নামীর দল, তোমরা জাহান্নামে চিরকাল থেকে গেলে, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ হবে না। আর এই জান্নাতের দলেরা তোমরাও শুনে নাও, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে তোমরা বহিষ্কার হবে না। আর জীবনে কোনোদিন তোমরা বহিষ্কার হবে না। তাহলে না জাহান্নাম থেকে কেউ বেরোবে আর না জান্নাত থেকে কেউ বেরোবে। জি, মরণকে আল্লাহ তাআলা মেরে দেবেন।
তারপরে মহান আল্লাহ পাক কয়েকদিন পর একটা ঘোষণা করবেন, হঠাৎ একটা আজগুবি ঘোষণা। হে আমার জান্নাতবাসীরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম, হে আমার জান্নাতীরা, তোমরা কি সেই জিনিসগুলোকে পেয়েছো কি পাওনি যেগুলো তোমাদের প্রভু যাদের জন্য সিজদা করেছো? পৌষ মাসের শীতকে মানো নাই, মাঘ মাসের শীতকে মানো নাই, স্ত্রীর সঙ্গে মধুর মিলন করেছো, শয়তানের কথা মানো নাই, সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করি, যেমন মুয়াজ্জিনের আযান হয়েছে কষ্ট করে জানুয়ারি মাসে ছুটতে ছুটতে জামাতের সঙ্গে নামাজ পড়েছো, জীবনে কোনোদিন বেঈমানি পয়সা খাওনি, জীবনে কোনোদিন কারোর হক অধিকার নষ্ট করোনি, জীবনে কোনোদিন কারেন্ট চুরি করোনি, জীবনে কোনোদিন বিনা টিকিটে রেল সফর করোনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলোনি। আর যদিও বা কোনো জায়গায় কোনো সময় যদি গুনাহ হয়ে গেছে, নামাজের পরে চোখ দিয়ে পানি ফেলে ফেলে রমজানের বুকে, রমজান মাসে তাহাজ্জুদ পড়ার পরে পরে, কোরআন তিলাওয়াত করার পরে পরে মহান আল্লাহ পাকের কাছে আমার কাছে বারবার বারবার কান্না করেছো আর তওবা করেছো, তওবা করার পরে আর কোনোদিন সেই পাপে পা দাওনি। এটা করেছো তোমরা দুনিয়ায়, আর তার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাত দিয়েছি, তোমরাও জীবনে কোনোদিন বেরোবে না। হে আমার জান্নাতবাসীরা, এই তওবা করার কারণে যা ওয়াদা করেছি, কোরআন পড়ার কারণে যা ওয়াদা করেছি, কোরআনকে রক্ষা করার জন্য যা ওয়াদা করেছি, নবীকে মেনে নেওয়ার কারণে যা ওয়াদা করেছি, শিরক থেকে বাঁচার কারণে যা ওয়াদা করেছি, মা বাপের ফরমাবরদার, মা বাপের অনুকরণ করার জন্য যা ওয়াদা করেছি, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করার কারণে আমি আল্লাহ পাক যা যা তোমাদের কাছে অঙ্গীকার করেছি, সুদের কারবার করোনি, জীবনে কোনোদিন মদ কোনোদিন খাওনি, সেই সমস্ত হারাম জিনিস কোনোদিন খাওনি যেগুলো মহান আল্লাহ পাকের নবী হারাম বলেছেন। তারা আমি যেগুলো ওয়াদা করেছি তার বিপরীতে, তার পরিপ্রেক্ষিতে সেগুলা তোমরা কি পেয়েছো? এবার শোনেন আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর উলামায়ে কেরামরা বাদ দিয়ে, আউলিয়ায়ে কেরামরা বাদ দিয়ে, আম্বিয়ায়ে কেরামরা বাদ দিয়ে, এই তিনটি দল বাদ দিয়ে সকলে একসঙ্গে বলে উঠবে, রব্বুল আলামিন পেয়ে গেছি। হে আল্লাহ, এর থেকে আর তোমার কাছে কি চাই? হে রব্বুল আলামিন, খাবারের মতন খাবার পেয়েছি, সিংহাসনের মতন সিংহাসন পেয়েছি, গোটা দুনিয়ার 10 খানের সমান একটা করে জান্নাত খানা পেয়েছি। যখন মন সেখানে চলে যায়, কর্পূরের পাগারে বেড়াতে চলে যায়, হুরুন আইনুল কামসালিল লুলুল মাকনুনের সঙ্গে বেরিয়ে বেরিয়ে বেড়ায়, 70 জন ঘূর্ণি পেয়েছি। আবার তোমার কাছে কি আমাদের আশা রয়েছে? আর কোনো আশা নেই। জি, আল্লাহ তাআলা বলবেন, তোমরা ঠিক বলছো? বলে, আল্লাহ আমরা ঠিক বলছি, আমাদের কোনো পাওনা বাকি নেই, আপনি যা বলেছেন সব আমরা পেয়ে গেছি। উলামায়ে কেরামরা বলবেন রব্বুল আলামিন, কারা বলবেন? হুফাজে কেরামরা বলবেন আল্লাহ এখনো পাইনি। কোরআনের হাফিজরা বলবেন এখনো পাইনি। আল্লাহর নবীর হাদিস পড়নে वाला, ব্যাকরণ পড়নে वाला, কোরআন হাদিসকে বুঝলে বলারা তারা বলবেন এখনো পাইনি। হাদিসের পণ্ডিত গণনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন, হে রব্বুল আলামিন বেয়াদবি ক্ষমা করো, এখনো তোমার ওয়াদা পূর্ণ হয়নি। আল্লাহ পাক বলবেন, কেন কেন, কোন জিনিসটি তোমাদের বাকি? আমি তো বুঝছি না। মহান আল্লাহ পাক জানা সত্ত্বেও বলবেন, বলো দেখি তোমরা কোন জিনিসটি বাকি? হে রব্বুল আলামিন, আল্লাহর নবী, আপনার নবী, আপনি যাকে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছিলেন, রাহমাতুল লিল আলামিন বানিয়েছিলেন, মাগে সাবিল বানিয়েছিলেন, আপনি আপনার হাবিবে কিবরিয়া বানিয়েছিলেন, সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে উনি বলেছেন, সাহাবায়ে কেরামরা শুনেছেন, সাহাবায়ে কেরামদের কাছ থেকে উলামায়ে কেরামরা নকল করে করে আমরা উলামায়ে কেরাম আমরা পড়েছি, আমরা জেনেছি, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক বান্দাদেরকে এমন করে দেখা দেবেন, এ আমার সাহাবায়ে কিরামের দল, পূর্ণিমার চাঁদকে যদি তোমরা সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যদি একটি বিশাল ময়দানে যদি জড়ো হয়ে যাও, আর পূর্ণিমার চাঁদকে যদি উঠতে বলা হয়, বলো দেখি পূর্ণিমার চাঁদকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে কি? হে আল্লাহ পাক, সেদিন সমস্ত সাহাবায়ে কেরামরা বলেছিলাম অসুবিধা হবে না। হে রব্বুল আলামিন, আমরা আপনার ইবাদত বন্দেগী করেছি, আপনার কোরআনের মতো চলেছি, আপনার কোরআনের সহযোগিতা করেছি, আপনার কোরআনের পড়নেওয়ালার বাপ হয়েছি, মা হয়েছি, জননী হয়েছি, বোন হয়েছি। হে রব্বুল আলামিন, কোরআন পড়লাম, জানলাম, নবীকে শুনলাম, নবীর কথা মানলাম, কিন্তু এখনো পর্যন্ত যে আল্লাহ পাকের হুকুমকে আমরা পালন করেছি, সে আল্লাহ পাককে এখনো পর্যন্ত দেখতে পাইনি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারা বলবেন এটা? হুফাজে কেরাম, উলামায়ে কেরাম। আল্লাহ পাক শুনে একবারে নিজের কুদরতি হাসি হেসে উঠবেন, আনন্দ পাবেন। মহান আল্লাহ পাক বলবেন, জিবরাইল, ওরে আল্লাহ আমি নিকটেই রয়েছি, জিবরাইল তোমাকে 600 ডানা দেওয়া হয়েছে, নূরের ডানা। এই 600টি নূরের ডানা ব্যবহার করে মতান্তরে 6000, মতান্তরে 60,000 পর্যন্ত হাদিসের রিওয়ায়াত আছে যে হযরতে জিবরাইলকে আল্লাহ পাক নূরের ডানা দিয়েছিলেন। এক একটা ডানা আসমান জমিনের সমান ছিল। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার ধর্মগ্রন্থ মনে রাখেন, কোন বনে জঙ্গলে বেশি কাঠের কলম দিয়ে ঋষি মুনিষীদের লেখা নাই। এটা কার লেখা? আল্লাহ প্রদত্ত কালামুল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, আমাদের কাছে যে কোরআন, এটা কার? আল্লাহ পাকের কালাম। শুধু আল্লাহর কিতাব নয়, আল্লাহর কিতাব তো তাওরাত, জবুর আর ইনজিল। আর কোরআনটা কি? আল্লাহর কিতাবও বটে আর আল্লাহর কালামও বটে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলি নারে তাকবীর। জি আমার ভাইরা, আমার বাপজিরা, আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল তোমার নূরের পাংখাগুলিকে, নূরের ডানাগুলিকে ব্যবহার করে এই সমস্ত তারকা রাশিকে এক জায়গায় করো, করার পর সমস্ত তারকা রাশিকে বিছিয়ে দাও, রবানের মতন বড় করে দাও, বড় করে দিয়ে একটা ময়দান তৈরি করে, এই ময়দানের নাম হবে মাজিদ। এই মাজিদ না, মাজিদ, এই ময়দানটির নাম হবে মাজিদ। জোরে বলে আলহামদুলিল্লাহ। মাজিদ নামক একটি ময়দান হবে আসরের ময়দানে। সেই মাজিদ নামক ময়দানে হিরে কাঞ্চন মণি মুক্তা দিয়ে স্টেজ তৈরি করো ফার্স্ট ক্লাস, আর সকলের আলাদা আলাদা বসার জন্য সুন্দর সুন্দর সিংহাসন তৈরি করো। সিংহাসন তৈরি হবে আমার ভাই, প্রথমে সিংহাসন তৈরি করো আম্বিয়ায়ে কেরামদের, নবীগণদের। তারপরে সুন্দর করে চেয়ারকে সাজিয়ে লাগিয়ে দাও, সেগুলো আবেশাম মতি দিয়ে তৈরি। ওই সিংহাসনে বসবে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা শাহাদত বরণ করেছেন, শুহাদায়ে কেরাম, তারপরে আউলিয়ায়ে কেরাম, তারপরে মুজতাহিদিনে মিল্লাত, তারপরে মুজাহিদিন, তারপরে উলামায়ে কেরাম, তারপরে সালেহিন মুত্তাকিন, তারপরে হবে মুবাল্লিগিন। আর উলামায়ে কেরামদের প্রথম সারিতে হবে কোরআনের হুফাজগণ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এমনি করে সাজানো হবে স্টেজ, আর সুন্দর করে কুরসি চেয়ার পাতানো থাকবে। জিবরাইল জান্নাতে গিয়ে বলো, সবাই গিয়ে বসবে, আমি আল্লাহ পাক ঠিক টাইমে আসবো সেই কুরসিতে। তিনটে মারাত্মক সিংহাসন তৈরি করো। একটার উপরে লিখে দাও, স্বর্ণাক্ষরে লিখে দাও এটা সভাপতির আসন। আর একটি মিডিলে রাখো, ওইটাতে লিখে দাও প্রধান অতিথির আসন। আর 3 নম্বরে লিখে দাও বিশেষ অতিথির আসন। জি, সব লেখা হয়ে যাবে। তারপরে জিবরাইল, সব কাজ হয়ে গেল বলে আল্লাহ কাজ সব শেষ, ঘোষণা দাও বিশেষ অতিথির আগমনের সময় হয়ে গেছে।
বিশেষ অতিথি তিনি এবার শুভাগমন করবেন। বিশেষ অতিথি শুভাগমন করবেন, কোটি কোটি উম্মতের নরনারী তাকিয়ে থাকবে হাঁ করে। আজ এই কিয়ামতের মাজিদ নামক ময়দানে বিশেষ অতিথি কোন ব্যক্তি আমরা দেখব, সবাই তাকিয়ে থাকবেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে গায়বে আওয়াজ দিয়ে বলবেন, দাউদ তুমি আজ কোরআন তেলাওয়াত করবে, যাও বিশেষ অতিথির আসন অলংকৃত করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, বিশেষ অতিথির আসন অলংকৃত করছেন তিনি হচ্ছেন আম্বিয়ায়ে কেরামদের মধ্যে শক্তিশালী একজন নবী, তিনি হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। জি, প্রধান অতিথির আসনে এখনো কেউ বসেনি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলবেন, এইবার যিনি প্রধান অতিথি আজকের এই মঞ্চের, সেই প্রধান অতিথি তিনি এবার আসছেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রধান অতিথির সিংহাসনকে দখল করবেন, সেখানে তিনি উপবিষ্ট হবেন। কিছুক্ষণ পরে গায়বে আওয়াজ, হে জিবরাইল এবার প্রধান অতিথি হয়ে গেল, এইবার আসবেন সভাপতি। হযরত জিবরাইল সাল্লামের ঘোষণায় মহান আল্লাহ পাক কোটি কোটি চন্দ্র আর কোটি কোটি সূর্য আর কোটি কোটি নক্ষত্র মণ্ডলীর উজ্জ্বল রাশি এবং রৌশনি সব কিছুকে একত্রিত করে নিজেকে সিঞ্চে মহান আল্লাহ পাক মানুষের চোখের পাওয়ারকে একাকার করে দেবেন, দেখার মতন ক্ষমতা দেবেন। আল্লাহ তাআলা উদিত হবেন প্রথম নম্বর সিংহাসনে, সভাপতির সিংহাসনে। আল্লাহ তাআলা সেখানে উড্ডীয়মান হবেন আমার ভাই, সেখানে আসন গ্রহণ করবেন। নারে তাকবীরের ধ্বনিতে গোটা কিয়ামতের ময়দান একবারে আকাশ পাতাল উচ্চারিত হবে। আজও আমরা একবার উচ্চারণ করে নিই, একবার জোরে বলি নারে তাকবীর। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, সেই সময় তাকবীরের ধ্বনি উঠবে, কিয়ামতের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, এবার তোমরা আমাকে দেখে নিয়েছো, তোমরা সবকে পেয়েছো। 40,000 বছর কেটে যাবে শুধু আল্লাহ পাকের রূপ এবং আল্লাহ পাকের ওই মারাত্মক আলোকছটা দেখতে দেখতে 40,000 বছর গুজরে যাবে, বান্দা জানতেই পারবে না। আল্লাহ তাআলা 40,000 বছরের পরে তাদের চেতনা ফিরিয়ে নিয়ে আসবেন, বলে এবার যাও তোমরা জান্নাতে। বলে আল্লাহ আমরা আর জান্নাতে যেতে চাই না, আমরা যা নিয়ামত পেয়েছি বাস, শুধুমাত্র তুমি মিনিটে মিনিটে আমাদেরকে একবার করে দেখা দাও, আমরা না খাবো না ঘুমাবো না কিছু করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমার বাপজিরা, এই জায়গাটি দখল করবেন কারা? উলামায়ে কেরাম আর হুফাজে কেরাম, কোরআন শরীফের হাফেজ যারা। আর আজকে আপনাদের মাদ্রাসা যিনারা করে গেছেন তারা কোন স্বপ্নে করেছেন? কোরআনকে রক্ষা করার স্বপ্নে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন তারাও কোরআনের প্রচার এবং প্রসারকে লক্ষ্য করে এসেছেন, আপনারাও বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, আজ একজন ছেলের মাথায় দস্তারে বারাকাত অর্থাৎ সম্মানিত পাগড়ি প্রদান করা হলো। জি, আল্লাহ চাহে তো এই পিলখুন্ডি মাদ্রাসাতে আগামী বছর 3টে ছেলের মাথায় ইনশাআল্লাহ পাগড়ি প্রদান করা হবে। একবার আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন কারা? একটু হাত তুলে দেখালে ভালো হয় যে হুজুর আমরা ইনশাআল্লাহ যদি সত্যি আগামী বছর 3টে ছেলেকে পাগড়ি দেওয়া হয় তো আমরা সঙ্গে আছি। একবার হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখি, একবার জোরে বলি নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পিলখুন্ডি মাদ্রাসাকে বুজুর্গানে দ্বীনদের মহব্বতে, বুজুর্গানে দ্বীনদের বরকতে আল্লাহ তাআলা কবুল করুন। একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইরা, আমার বাপজিরা, সেই কোরআনের প্রতিষ্ঠানের কাজ আরম্ভ হয়ে গেছে। মসজিদ খুব জরুরি দরকার, জায়গা কেনা হয়ে গেছে। এই জায়গা কেনা হবে দাম দিয়ে, ভাবতে পারা যায়নি আপনারা পাশে দাঁড়িয়েছে। এই মাদ্রাসার বাৎসরিক আয় কোনোদিন 8 লক্ষ টাকা দাঁড়াবে, এটা সালারের মানুষ জীবনে স্বপ্নেও জানতে পারেনি, পিলখুন্ডির মানুষ জীবনে স্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু উলামায়ে কেরামরা মেহনত করেছেন, সভাপতি সাহেব সাহস জুগিয়েছেন, সেক্রেটারি সাহেব সবসময় আবেগ এবং উচ্ছ্বাসের সঙ্গে তাদের সঙ্গ দিয়েছেন। তাই আজকে এতদূর পর্যন্ত কালেকশন আগিয়ে নিয়ে যেতে পারা গেছে এবং উলামায়ে কেরামদের যোগ্য বেতন দিয়ে, হাফিজদের যোগ্য বেতন
বেতন দিয়ে এই মাদ্রাসাকে সঠিক জায়গায় আনতে পারা গেছে। ইনশাআল্লাহ আপনারা সঙ্গ দেবেন। আর আমি চাই কোরআনের জন্য কেউ চাইবে না, বরং আপনি দিতে ছাড়বেন না। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমরা কেউ চাইবো না, সেক্রেটারি চাইবেন না, সভাপতি চাইবেন না। যেদিন আপনি মনে মনে করবেন আমি না দিয়ে ছাড়বো না, জি, সেই দিন জানবেন যে আপনার মাদ্রাসার জন্য কিছু দেওয়া হলো। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আপনি যদি মনে করেন আমাকে 14 বার যদি বিরক্ত করে তো 500 টাকা হাতেই দেবো, নাই তো মনে রেখে দিয়ে এই 500 টাকার অত লাভ নেই যত লাভ আপনি বিনা চালাতে। মহাশয় শোনেন, ছেলেরা গোষ্ঠ খেয়েছে কিছু, এক সপ্তাহ গোশ হয়েছে ভাই, এক সপ্তাহ গোশ দিতে পারেনি, সত্যি কথাই। এই 5,000 টাকা নিয়ে যান, গরিব ছেলেদেরকে কিছু দিয়ে, আপনাদের মাসাজের কিছু লাগিয়ে না, 2 দিন গোষ্ঠ দিয়ে ছেলেদেরকে 1000 টাকা করে। খোদার কসম আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, বাস এতটুকু আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের দিন আপনার বেড়া পার হয়ে যাবে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, আমি বেশি লম্বা চওড়া করতে যাব না। একটা ডাইরেক্ট হাদিস থেকে একটা শুধুমাত্র হাদিসের টুকরো শুনিয়ে দিই, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। হযরতে দাউদ আলাইহিস সালামের বন্ধুকে চিনে জানেন? শুনে কলিজা কেঁপে উঠবে। হযরতে দাউদ আলাইহিস সালামের বন্ধু কোনো মানুষ ছিলেন না। কে ছিলেন? আমি ডাইরেক্ট হাদিস থেকে বলছি, কোনো বানানো গল্প নয়। হযরতে দাউদ আলাইহিস সালামের বন্ধু ছিলেন মালাকুল মউত, জান কবজ করনে वाला ফেরেশতা হযরতে আজরাইল। ওনার সাথে খুব বন্ধুত্বই ছিল। তো হযরতে মালাকুল মউত একবার এসেছেন হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম তাকে বলছেন, মালাকুল মউত কি ব্যাপার, আমার ডাক এসে গেল নাকি? বলো হুজুর, আপনার জীবন কবজ করতে আসিনি। মোটা মোটা চোখ বাইর করে এক যুবকের দিকে তাকিয়ে বসে আছেন। আর যুবক হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে প্রায় আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মালাকুল মউত কি ব্যাপার, কার জান কবজ করবে? হে আল্লাহর পয়গম্বর, আপনার সামনে যে যুবক বসে রয়েছেন, আমি এই যুবকের দিকে মোটা মোটা চক্ষু বাইর করে তাকাই, কেননা আমার খাতায় তার নামে লাল কালি পড়ে রয়েছে। কি পড়ে রয়েছে? 40 দিন আগে লাল কালি পড়ে গেছে। এর জন্য 39 দিন পার হয়ে গেল, সামান্য টাইম বাকি, কিন্তু এমন জায়গায় বসে আছে যে নবী সব থেকে বড় শক্তিশালী, যাকে দেখে আমাকেও ভয় লাগে। জি, এর জন্য ওর জান কবজ করতে পারছি না। হে আল্লাহর পয়গম্বর, এই লোকটা যেখানে পৌঁছবে সে জায়গায় যাবে কখন? দাউদ আলাইহিস সালাম মজলিস শেষ করে দিলেন। জি, যুবক উঠতে চলে গেল। আজরাইল আলাইহিস সালাম মনে মনে হাসলেন, এবার চল তোর জায়গায়, সেখানে তোর জান কবজ করার হুকুম হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাপদিরা, এই যুবক যেমন বেরিয়ে গেলেন, সামনে দেখছেন একজন মিসকিন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, একজন মিসকিন, ওই মিসকিন বলছেন, বাবা যুবক 3 দিন 4 দিন কিছু খাইনি, মেহেরবানি করে তোমার কাছে কিছু থাকলে একটু দাও। যুবক পকেটে হাত দিয়ে দেখছে টাকা বেশি নেই, মাত্র 6টি দিরহাম পড়ে রয়েছে, 6 টাকা মাত্র পড়ে আছে। 6 টাকা বের করে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মিসকিন হাত তুললেন, গরিব হাত তুললেন, ফকির মানুষটি চিনেন আল্লাহ ওয়ালা হাত তুললেন, হে রব্বুল আলামিন, একে কঠিন কঠিন বিপদ থেকে রক্ষা করো, আর এর বয়সকে তুমি বরকত দান করো, এর বয়সে আল্লাহ তুমি বরকত দান করো। বাস, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এবার যুবক চলে যায় যেখানে জান কবজ করার কথা, সেখানে পৌঁছে গেছেন। ফাইনাল হুকুম এখন আল্লাহর তরফ থেকে আসেনি। হযরতে মালাকুল মউত তাকিয়ে রয়েছেন আসমানের দিকে। মহান আল্লাহ পাক কখন হুকুম নাযিল করবেন? সারাদিন চলে গেল, হুকুম নেই। সপ্তাহ চলে গেল, হুকুম নেই। মাস চলে গেল, হুকুম নেই। হযরতে মালাকুল মউত জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, এই যুবকটির জান কবজ করার কথা, ফাইনাল হুকুম কেন নাই? মহান আল্লাহ পাক বললেন,
আজরাইল তুমি লক্ষ্য করেছিলে যখন দাউদ নবীর কাছ থেকে বেরিয়ে আসছিলেন তখন রাস্তায় একজন ফকির দাঁড়িয়ে ছিল। ওই ফকির তার বয়সের বরকতের জন্য দোয়া করেছে। আমি ওই 6টাকে 10 দিয়ে গুণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই 6টাকে 10 দিয়ে গুণ করে দিয়েছি। এর জন্য ওর বয়স যতটুকু ছিল সেটাকে আরো গুণ করে দিয়েছি, দিয়ে এই 6 10 60 হয়। তোমার বয়সটা আজ থেকে 60 বছর বাড়িয়ে দিয়েছি। এই যুবক বিপদ থেকেও বাঁচবে আর 60 বছর দুনিয়াতে এখনো বেঁচে থাকবে। ফাইনাল হুকুম আর তোমার কাছে যাবে না। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাপদিরা, শুধুমাত্র 6 টাকা দেওয়ার কারণে যদি আল্লাহর নবী এত বড় কথা বলে থাকেন, আজ আপনার আমার টাকা, আজ আপনার আমার পয়সা, আজ আপনার আমার দানের দ্বারাই কোরআনের যদি খেদমত হয়ে যায়, জানি না মহান আল্লাহ পাক কোন দানটি কবুল করে নিয়ে আপনার আমার কিয়ামতকে উজ্জ্বলতম কিয়ামত বানিয়ে দেবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জি, এর জন্য আমার ভাইরা, আমার বাপদিরা, মাদ্রাসার তরফ থেকে নিষেধ কালেকশন করা। জি, আর আমি খানিকটা ওই দিক দিয়ে ভালোবাসি না বাসি। জি, আপনি যদি পকেট মার্কে 14 বার যদি বলেন এই খবরদার কাহলে টাকা নিয়ে আজকে, ও দেখবে পুলিশ পালিয়ে গেছে, এদিক ওদিক পালিয়ে গেছে, সুযোগ দেখবে না, দেখবে না, সুযোগ দেখবে না, দেখবে না, যদি পারাতে 1 প্যাকেট বুড়িও দেবে। তো আমি আপনাদের কাছে আজকে চাইবো না, কিন্তু আপনারাও দিতে ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আর বলবেন না নকল মজনু সব, লাইলার আসল মজনু এখানে বসে নাই বাপ। আমরা আসল মজনু আছি আল্লাহর, না আল্লাহর আসল মজনু নই। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, কোরআনের প্রতিষ্ঠান নিতে চাইবেন আর আমরা না দিয়ে যাব না। একবার জোরে বলি ইনশাআল্লাহ। সেক্রেটারি চাইবেন, হেডমাস্টাররা চাইবে না, আর আমরা কোরআনের জন্য না দিয়ে ছাড়বো না। কারণ আজ কারি নুরুজ্জামানের কাছ থেকে যে ফজাইলের কথা শুনেছি, সেই ফজিলতকে আজকে আমি শরীক হবই হব। এর জন্য আমার ভাই লম্বা চওড়া বক্তৃতা নয়, যে ভাইয়ের ইচ্ছা হবে সেই ভাই আমার আজকে 5000 হোক, 10,000 হোক, 1000 হোক, ওয়াদা হোক, মাদ্রাসার খাতায় লিখে দিয়ে হোক, নিজে পাক্কা ইরাদা করে হোক, এই 2 নম্বর জায়গা, 2 নম্বর যেটা দ্বিতীয় তলা যেটা করতে এখনো বাকি অনেক, সেইটাকে ইনশাআল্লাহ আমরা ঠিক করব। এইরকম